হাই বন্ধুরা, আমি মমতা মান্না আবার চলে আসলাম তোমাদের কাছে নতুন আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি যে রেসিপিটা রান্না করব বন্ধুরা, সেটা হলো এঁচোড়ের চচ্চড়ি। তো কেমন করে করি চচ্চড়িটা এঁচোড়ের, তোমরা আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, এই এঁচোড়টার আজকে আমি চচ্চড়ি বানাবো। এই এঁচোড়টা আজকে আমি চচ্চড়ি বানাবো। এঁচোড়টাকে আমি কেটে নেব, প্রথমে কেটে পরিষ্কার করে ধুয়ে নেব, নিয়ে কিভাবে বানাই এঁচোড়টা আপনারা দেখতে থাকুন। এঁচোড়টা আমি সিদ্ধ বসিয়ে দিলাম, এঁচোড়টা সিদ্ধ হচ্ছে। বন্ধুরা, এঁচোড়ের চচ্চড়ি করব, তার জন্য নিয়েছি বেগুন, পটল আর গাজর, আর নিয়েছি বরবটি আর টমেটো। এই যে টমেটো নিয়েছি, বেগুন নিয়েছি। তো আর এঁচোড়টা আমার সিদ্ধ হয়েই গেছে, করে রেখেছি। তো এখন রান্না করা যাক। বন্ধুরা, কড়াইতে সরষের তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। আর লঙ্কা দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো আমি তেজপাতা দিয়ে দিলাম, আর এর সাথে দিয়ে দেবো আমি পাঁচফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এখন যেটা করব সেটা হলো সবজিগুলো এক এক করে আমি দিয়ে দেব কড়াইতে। ধুয়ে রাখা সবজিগুলো সব আমি এক এক করে দিয়ে দিই। এর মধ্যে আমি এঁচোড় সিদ্ধ করে রেখেছি, এই যে সেই এঁচোড়টাও আমি এর মধ্যে দিয়ে দেব একসাথে। দিয়ে দিলাম। এখন আমি হলুদ দিয়ে দেব, আর দিয়ে দেব লবণ। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে আমি এটাকে ঢেকে দিব। ঢাকনাটা আমি এখন একটু খুলে নেব। আমি একটু নেড়ে দিয়েছিলাম আগে, তো এখন একটু খুলে নেড়ে দেবো, দেখি। এখন আমি এটার মধ্যে একটুখানি সামান্য পরিমাণে জল দেব, কারণ একটু সিদ্ধ হয়নি, বিনস বরবটিগুলো সিদ্ধ হয়নি, বিনস না বরবটি। এর জন্য আমি অল্প পরিমাণে একটু জল দিয়ে দেব, সামান্য, বেশি না, যেন এগুলো সিদ্ধ হয়। এবার ঢাকনাটা আমি খুলে দেখি সিদ্ধ হয়েছে নাকি। থালাটা পড়ে গেল, তার আওয়াজ। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যেটা করব সেটা হলো, এই যে এই বাটিতে আমি সর্ষে নিয়েছি, গুঁড়ো সর্ষে, আর জল, আর সামান্য পরিমাণে কাঁচা তেল, লবণ আর লঙ্কার গুঁড়ো একসাথে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এটাকে জলের মধ্যে তরকারির মধ্যে দিয়ে দিলাম। এবার দেবো আমি সামান্য পরিমাণে আটা, ঠিক এতটুকু আটা আমি দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে নেব। এবার আমি যেটা দেব সেটা হলো ভাজা মশলা।
তো এই ভাজা মশলাটা কী দিয়ে বানিয়েছি, কী মশলা দিয়ে আপনারা কমেন্ট করুন, আমি বলে দেব। দিয়ে দিলাম ভাজা মশলা। রেডি হয়ে গেল আমার এঁচোড়ের চচ্চড়ি। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। আবার কেউ যদি মিষ্টি খেতে চান তরকারিতে, তো মিষ্টিটা অ্যাড করতে পারেন। আমি যেহেতু খাবো না, এই জন্য আমি দেবো না। রেডি হয়ে গেছে এঁচোড়ের চচ্চড়ি। কত সুন্দর লাগছে দেখতে, খেতেও ঠিক এরকমই টেস্ট, এতটাই টেস্ট খেতে এঁচোড়ের চচ্চড়ি, এঁচোড়ের চচ্চড়িটা। বন্ধুরা, চচ্চড়িটা হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি প্লেটে কড়াই থেকে। তো এর মধ্যে এখন আমি কাঁচা সরষের তেল একটু ওপর দিয়ে ছড়িয়ে দিব, তাহলে খাওয়ার সময় বেশ একটু ঝাঁঝ ঝাঁঝ লাগবে, বেশ খুব সুন্দর, আরও টেস্টটা বেড়ে যাবে। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন। আমি যে এটা রান্না করলাম আজকে, সেটা হলো এঁচোড়ের চচ্চড়ি। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে এঁচোড়ের চচ্চড়িটা। তো আপনারা আমার মতন এইভাবে রান্না করে বাড়িতে খাবেন, দেখবেন খুব সুন্দর লাগে।